সারা বছর পড়াশোনা করনি, টেস্টেও ভালো রেজাল্ট হয়নি, দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে। কি করবে, কি পড়বে, কিভাবে পড়বে কিছুই বুঝতে পারছো না। আর মাত্র একটি মাস, এই একটি মাসে পড়ে কি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই একটি মাসে পাস তো করতে পারবেই এবং ভালো রেজাল্ট অর্থাৎ 60% মার্কস পাওয়া সম্ভব। তার জন্য দরকার সঠিক স্ট্র্যাটেজি, সঠিক প্ল্যান। উচ্চ মাধ্যমিক এমন একটি পরীক্ষা যেটি জীবনের বলতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের কেরিয়ার ডিসাইড করবে। এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই তোমরা ভালো কলেজে যেতে পারবে, ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবে, ভালো এক্সপোজার পাবে এবং এই পরীক্ষা পাশ করলেই তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে। সুতরাং এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের এই লাস্ট একটা মাস, এই একটা মাসও তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ। এই এক মাস কিন্তু তোমরা আর ফিরে পাবে না। সুতরাং তোমরা যদি পড়াশোনা নাও করে থাকো, এই এক মাসে ভালো মতন পড়াশোনা করে তোমরা 60% মার্কস অবশ্যই পেতে পারবে। এর জন্য আমি মাত্র 3টি স্টেপ বলে দেব। এই 3টি স্টেপ ফলো করলে তোমরা পাস তো করবেই, সাথে 60% প্লাস মার্কস পাবে। সুতরাং ভিডিওটি লাস্ট অবধি দেখো, মন দিয়ে দেখো, বিনা স্কিপ করে দেখো। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। পরীক্ষার্থীদের সাথে কথা বলে আমি তাদের 3টি প্রবলেম জানতে পেরেছি। সেই 3টি প্রবলেমের সলিউশন দিব। প্রথম প্রবলেম যে দাদা অনেক বড় সিলেবাস, এক মাসে কি এত বড় সিলেবাস কমপ্লিট হবে? অবশ্যই হবে। শেষ অবধি আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে খুব অসুবিধা হচ্ছে, আমরা অনেস্ট থাকতে পারছি না পড়াশোনার প্রতি। এর কিছু সলিউশনগুলি ভালো মতো। অনেক বড় সিলেবাস, হ্যাঁ তোমাদের উচ্চ মাধ্যমিকে অনেক বড় সিলেবাস। উচ্চ মাধ্যমিকে সবার 5টা করে সাবজেক্ট রয়েছে, কারো ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সেগুলি প্রচুর বড় সিলেবাস। এক মাসে কি করে কমপ্লিট করব এবং সেগুলিকে মুখস্থ প্লাস রিভিশন কি করে করব, এর একটি উপায় পিওয়াইকিউর মাধ্যমে সিলেবাসকে তোমরা অর্ধেক করে দিবা। কিভাবে? উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কিন্তু রিপিট করে, এই বছরটা পরের বছর না, এক বছর বাদে বাদে। তোমরা পরীক্ষা দিচ্ছ 2025-এ, তাহলে তোমরা 2015 এই 10 বছরে পিওয়াইকিউ তোমরা ভালো করে পড়ো, প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করবে। তবে হ্যাঁ, এর মধ্যে তোমরা বাদ দিবে 2024-এ যেই প্রশ্ন আসছে সেগুলি বাদে প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। সেখান থেকে অবশ্যই তোমরা কোনগুলো কমন পাবে? তোমাদের পরীক্ষা হয় 80তে লিখিত পরীক্ষা, তার মধ্যে 40 নম্বর থেকে বড় প্রশ্ন। এই 40 নম্বর তোমরা অবশ্যই কমন পাবে পিওয়াইকিউর মাধ্যমে। বাকি থাকলো আরো 40 নাম্বার, সেটা থাকলো শর্ট প্রশ্ন। এই শর্ট প্রশ্নের জন্য তোমাকে করতে হবে টেস্ট পেপার। তাহলে পিওয়াইকিউ প্লাস টেস্ট পেপার করলে তোমার সিলেবাস অনেক ছোট হয়ে যাবে। এইবার তুমি ভাবো, এক মাস ধরে তুমি কোনো টেস্ট পেপার সলভ করছো, তোমার মাথায় কি সেগুলি ঢুকবে না? আর সেগুলি কি তোমার মুখস্থ হবে না? তোমার মুখস্থ তো দূরের কথা, স্বপ্নও তোমাকে যখন প্রশ্ন জিজ্ঞেস করবে তখনও তুমি বলে দিবে সিলেবাস অর্ধেক হয়ে গেল। তাহলে এই যে 10 বছরে যদি তুমি 2024-এর প্রশ্ন বাদ দাও, তোমাদের তাহলে তোমার প্রশ্ন পড়বে 15টা থেকে 16টা। এক মাসে তুমি 15টা করে প্রশ্ন মুখস্থ করতে পারবা না। এইবার টাইম ম্যানেজ। দাদা সারা বছর পড়ি নাই, পড়তে মন বসে না, পড়তে বসলে মনটা আনচান করে, কখন উঠে পালাইতে ইচ্ছা করে, পড়তে বসলে মোবাইলে একটু গেম খেলতে ইচ্ছা করে, একটু রিলস দেখতে ইচ্ছা করে, কাউকে মেসেজ করতে ইচ্ছা করে। কি করব? 30 মিনিট পড়াশোনা করো বাড়িতে প্রথমে। এবার 30 মিনিট পড়াশোনা হয়ে গেল, এবার 5 মিনিট বাড়াও, 40, 45, 1 ঘন্টা। এইভাবে দিনে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা 25 মিনিট, তারপরের দিন 1.5 ঘন্টা। এইভাবে করতে করতে দিনে 6 থেকে 8 ঘন্টা পড়ো। আস্তে আস্তে, একদিনে না। তুমি যদি আজকের থেকে শুরু করো, আজ থেকে 10 থেকে 11 দিনের মাথায় তোমার দিনে 5 ঘন্টা পড়াশোনা হয়ে যাবে। ওষুধ আস্তে আস্তে কাজ করে, একবার সব ওষুধ খাইলে শরীরে বিষক্রিয়া হয়। এইবার টাইম ম্যানেজমেন্ট কি? এবার তোমাকে মনে রাখতে হবে তোমার 5টা করে সাবজেক্ট, আমি 6টা ধরলাম না, 5টা সাবজেক্ট, হাতে আছে 30 দিন, ইচ সাবজেক্ট 6 দিন করে। এই 6 দিনে তোমাকে মুখস্থ করতে হবে প্লাস রিভিশন, কারণ রিভিশনও ইম্পর্টেন্ট, প্লাস টেস্ট পেপার। এই টাইম ম্যানেজমেন্টটা তোমাকে করতে হবে যে আমি এত ঘন্টা পড়বো, এত ঘন্টা রিভিশন দিব এবং এত ঘন্টা টেস্ট পেপার করবো। এবার রিভিশনের জন্য আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতে, তুমি আজকে ধরো একটা প্রশ্ন মুখস্থ করলা, কালকে পড়তে বসার আগে তুমি সেই প্রশ্নটা আবার পড়বা, তারপর নতুন পড়া পড়বা। পরশু দিনও তাই করবা। যখন পড়তে বসবা তার আগে তুমি যতগুলা পড়ছো সেগুলা একবার করে রিভিশন করে দিবা। তার আগে যদি তুমি 10টা প্রশ্ন 10 দিন ধরে প্রশ্ন পড়ে থাকো, সেই 10টা প্রশ্ন আগে রিভিশন দিবা। প্রথম একটু টাইম লাগবে, 20-25 দিনে তোমার ওই রিভিশন 10 মিনিটের রিভিশন হয়ে যাবে। যেই রিভিশন করতে তোমার 1 ঘন্টা লাগতো, সেই রিভিশন তোমার 10 মিনিট হয়ে যাবে। কারণ আমাদের মাথার নিয়ম,
আমরা যখনই নতুন পড়বো পুরাণ ভুলবো। সুতরাং তুমি যদি রিভিশন দিতে থাকো তুমি ভুলবা না। রিভিশন দিতে দিতে তোমার মুখস্থ হয়ে যাবে, তখন যখন তুমি প্রশ্নটা দেখবা আপনি আপনার টপিকগুলো টুকটুক টুকটুক করে মনে থাকে যাবে। এবার হচ্ছে অনেস্টির অভাব। অনেস্টির অভাব কি দাদা? একদিন পড়তে ইচ্ছা করে, পরের দিন পড়তে ইচ্ছা করে না। এবার আমি যদি মনে রাখি যে আমি 7টার সময় পড়তে বসবো, এবার 7:05 বাজে গেল, তখন আর ভাল লাগে না। 7:30, 7:25 এরকম আর ভাল লাগে না। গোটা টাইমে ভাল লাগে 8টার সময় পড়বো। এগুলা করলে চলবে না। ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। 7টার সময় তোমার উঠার কথা ছিল, তুমি 7:05 পড়তে বসলা, কি আছে 5 মিনিটে নষ্ট হয়েছে, তখন থেকে পড়াশোনা। নিজের সাথে অনেস্ট থাকতে হবে, নিজেকে টাস্ক দিতে হবে। একটা খাতা বানাবা, খাতার মধ্যে লিখবা, যখন ঘুম থেকে উঠে লিখবা যে আমি আজকে এই কাজ করব, এবং রাত্রে ঘুমানোর পর সেগুলো কাটবা। এবার যখন কাটবা না, মনে আনন্দ লাগবে যে আমি এই কাজগুলো করছি। অনেস্ট থাকতে হবে, তোমাকে এইভাবেই কাজ করতে হবে। সঙ্গে তোমাকে টেস্ট পেপারটা অবশ্যই সলভ করতে হবে। তোমাদের কিন্তু কোনো টেস্ট পেপার স্কুল থেকে দিবে না, কিনতে হবে। টেস্ট পেপার সলভ করতে হবে। যত টেস্ট পেপার সলভ করবা তত মাথায় হিট করবে। শর্ট প্রশ্নের জন্য তোমাকে টেস্ট পেপার সলভ করতেই হবে। এইবার আমি তোমাকে কতগুলি ওয়ার্নিং দিই, এগুলা শুনলে তো ভাবলা যে বাহ দারুণ, এইভাবে করলেই হয়ে 60% পাবা। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? যখন প্রথম পড়াশোনা শুরু করবা তখন কান্না পাবে, পড়তে ইচ্ছা করবে না, পড়া মুখস্থ হবে না, বই ছুঁড়ে ফেলা দিতে ইচ্ছা করবে। এগুলা করলে চলবে না। মনে রাখবা তুমি একা না, তোমার সাথে অনেক ছাত্রছাত্রীরা আছে যারা এখনো পড়াশোনা শুরু করেনি, তারা এখন শুরু করবে। তারা যদি এই শুরু করে 60% নাম্বার পাইতে পারে তাহলে তুমিও পাবা। প্রত্যেকদিন তুমি 5টা-6টা করে প্রশ্ন মুখস্থ করতে পারবে না। কোনোদিন একটা হবে, কোনোদিন 2টা হবে, কোনোদিন মুখস্থ হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা তোমার বডি আস্তে আস্তে যখন নিবে তখন সব ঠিক হয়ে যায়। প্রত্যেক দিন তোমার সব প্রশ্ন সলভ হবে না, কোন ব্যাপার না। কিন্তু এটা যদি ভাবো যে আজকেও হবে না, কালকেও হবে না, পরশু হবে না, তাহলে তোমার ভুল, তাহলে তুমি ফেল করে যাবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। পারবা, অবশ্যই পারবা। 1 মাসেই পারবা। নিজের মেন্টালিটিকে স্ট্রং রাখতে হবে। তুমি পারবা, তোমাকে পারতে হবেই। উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে, কারণ উচ্চ মাধ্যমিক ফেল করলে তুমি কম্পিটিটিভ এক্সামে বসতে পারবা না। পুলিশ, বিএসএফ, র্যাব, যেগুলা তোমাদের ইচ্ছা আছে। সুতরাং উচ্চ মাধ্যমিক তোমাকে পাস করতেই হবে। আর উচ্চ মাধ্যমিক পাস করতে গেলে এই 1 মাসে তোমাকে প্রাণপণ খাটতেই হবে। ভয় পাইলে চলবে না, ঠান্ডায় উঠতে ইচ্ছা করতেছে না, ওগুলা করলে চলবে না। এই 1টা মাস কষ্ট করে যাও রেজাল্ট ভালো করতে। এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের 1 মাসের স্টেপ। যদি এটা ফলো করতে পারো 60% মার্কস তোমার কোথাও যায়নি, আমি বলে দিলাম। এটা লিখে রাখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবেই করবে, যাতে তোমার বন্ধুরও ভালো হয়ে যায়। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।